হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে 17ই ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখো 17ই ফেব্রুয়ারি মানে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। সেই সাথে কি করব, এর আগে অর্থাৎ 16 তারিখ প্লাস 15 তারিখ, 14 তারিখ, 13 তারিখ, 12 তারিখ এবং 11 তারিখ, এই 6টা দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা রিভিশনও কিন্তু করব। ঠিক আছে, তাই মন দিয়ে ক্লাসটা দেখো এবং কমেন্ট করতে পারলে পুরনো যখন ক্লাসগুলো করাবো তখন কমেন্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, আর এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা যদি এই পিডিএফ পেতে যাও, এই ক্লাসে পিডিএফ পেতে যাও, তাহলে দেখো নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন, 2025-26 বাজেটে ঘোষিত কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি এর অধীনে নতুন ঋণের সীমা কত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 5 লক্ষ। কোন দেশ সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউএনএইচআরসি থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএ। নবীন চাওলা সম্প্রতি 79 বছর বয়সে মারা গেছেন। নবীন চাওলা কে ছিলেন? প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষিত তুলা মিশনের জন্য মোট কত বাজেটে বরাদ্দ করা হয়েছে? অপশন ডি, 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। চন্দ্রয়ান সে চুনাওতা উদ্যোগ চালু করেছে কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চন্দ্রয়ান সে চুনাওতাক এই উদ্যোগটা চালু করেছে। ভারত সরকার সম্প্রতি বিদেশি নাগরিকদের জন্য কোন নতুন ভিসা বিভাগ চালু করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়ুষ ভিসা। চিপ ডিজাইনের জন্য এনআইই এলআইটি সেন্টার অফ এক্সিলেন্স কোথায় উদ্বোধন করা হলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নয়ডা। 8 নম্বর প্রশ্ন দেখো, উত্তরপ্রদেশের পুরুষ কবাডি দল 57-43 ব্যবধানে কোন দলকে পরাজিত করে স্বর্ণ পদক জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চণ্ডীগড়। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ে পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ফেব্রুয়ারি 2025-এ? সঠিক অ্যান্সার হবে অপশন বি, সাগর সিং কালসি। 10 নম্বর দেখো, উডুপিতে শেষ মাওবাদী লক্ষ্মীর আত্মসমর্পণের পর কোন রাজ্য নিজেকে নকশাল মুক্ত ঘোষণা করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কর্ণাটক। 11 নম্বর প্রশ্ন দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়াটারশেড যাত্রা নামে জাতীয় স্তরের একটি জনসম্পৃক্ত প্রচারণা শুরু করেছেন? সঠিক অ্যান্সার হবে অপশন সি, শিবরাজ সিং চৌহান। এবার আমরা রিভিশন করব, 6 দিনের রিভিশন করব। প্রথমে দেখো, প্রথমে শুরু করছি 16ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবারের কারেন্ট অ্যাফেয়ার্সটা। ভারতের কোন রাজ্যে সম্প্রতি দেশের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র অনুমোদিত হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, মধ্যপ্রদেশ। জ্ঞান ভারতম মিশন এর প্রাথমিক লক্ষ্য কি? এর প্রাথমিক লক্ষ্য ছিল অপশন বি, 1 কোটি পাণ্ডুলিপির সংরক্ষণ এবং ডকুমেন্টেশন। ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সশস্ত্র বাহিনীর সাথে ইকুভেরিন সামরিক মহড়া পরিচালনা করে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মালদ্বীপ। ভারতীয় হজযাত্রীদের স্বাস্থ্যসেবা সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? সঠিক অ্যান্সার হবে হজ সুবিধা অ্যাপ। প্রথম কৃষ্ণাঙ্গ মিস ওয়ার্ল্ড 2025 বিজয়ী হয়েছেন কে? অপশন এ, সেইগো গাইলে। পরবর্তী প্রশ্ন দেখো, রাজেশ তালোয়ার রচিত কোন বইতে মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজের সমালোচনা করা হয়েছে? দ্য মহাত্মাস ম্যানিফেস্টো। প্রাক্তন বিশ্ব নম্বরের 1 এবং 2 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপ 2025 সালের ফেব্রুয়ারিতে পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের? সঠিক অ্যান্সার রোমানিয়ার। জিএসএমএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? গোপাল ভিত্তল।
সম্প্রতি কোন রাজ্যে মাঘী গণেশ উৎসব শুরু হয়েছে? মহারাষ্ট্রে শুরু হয়েছে। 2024 সালে ডোগরি সাহিত্যে সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছেন? চমন আরোরা। ভারতের প্রথম এআই বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? মহারাষ্ট্র। এবার আমরা রিভিশন করব 15ই ফেব্রুয়ারি অর্থাৎ স্যাটারডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। কোন দল 2024-25 সালের ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? সাচি রাহ বেঙ্গল টাইগার্স। বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করলেন? বার্ট ডি ওয়েভার। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এর অতিরিক্ত মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কে? অভিনব গুপ্ত। 2025 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী কর্তৃক উদ্বোধন করা উৎকর্ষ উড়িষ্যা মেক ইন ইন্ডিয়া উড়িষ্যা কনক্লেভ ওড়িশার কোথায় অনুষ্ঠিত হলো? জনতা ময়দান, ভুবনেশ্বরে অবস্থিত। সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে ইন্দোর এবং উদয়পুর। টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় উইকেট কিপার হিসাবে এম.এস ধোনিকে ছাড়িয়ে গেছেন কে? অপশন সি দীনেশ কার্তিক। 2025 সালের 9তম এশিয়ান শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? হারবান, চীন। 2025 সালের ফেব্রুয়ারিতে চতুর্থ ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? কিংডাও, চীন। ক্রিকেট অস্ট্রেলিয়া হল অফ ফেমে 2025 সালে কাকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাইকেল বেভান। একাধিক জনমুখী পরিষেবা প্রদানের জন্য রেল মন্ত্রক কর্তৃক প্রকাশিত অ্যাপ্লিকেশনটির নাম কি? সরেল। এবার আমরা রিভাইজ করব 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ফ্রাইডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার-19 টি-20 বিশ্বকাপের শিরোপা জিতেছে? দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। ভারতের ন্যাশনাল গেমস 2025-এর জন্য আবাসন, ক্যাটারিং এবং পরিবহন পরিষেবার জন্য কোন ট্রাভেল ফার্ম কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদারিত্ব করেছে? থমাস কুক। জয়সলমীরে ভারত-পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? অপারেশন কোল্ড উইন্ড। বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম কি? ইউনাইটেড বাই ইউনিক। 2025 সালের গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটি কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? বিয়ন্সে। 2025 সালের শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে? চন্দ্রিকা টেন্ডন। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সিপিসিএল এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে সুপারিশ করা হয়েছে? এইচ শঙ্কর। আইসিসি মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 জিতল কোন দেশ? অস্ট্রেলিয়া। 2025-26 আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট বাজেট বরাদ্দ কত? 2.65 লাখ কোটি। কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দা টাটা স্টিল মাস্টার 2025-এর শিরোপা জিতেছে? ডি গুকেশকে। কোন বীমা কোম্পানি শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে প্রথম ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করেছে? শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। এবার আমরা রিভাইজ করব 13ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের কারেন্ট অ্যাফেয়ার্স। চলো তাহলে শুরু করি। বর্তমানে রামসার সাইটের সংখ্যা কত? 89।
যেসব রামসার সাইটগুলো রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে অ্যাড হয়েছে সেগুলো দেখে নাও, আর পজ করে তোমরা লিখে নিতেও পারো। আর নোট চাইলে টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কোন রাজ্যে 20,000-এর বেশি বাসিন্দাদের জমি অধিকার প্রদানের জন্য 3টি প্রস্তাবিত রিজার্ভ বন বাতিল করা হয়েছে? আসামের। কোন গ্রামকে গুজরাটের প্রথম বৈচিত্র্য ঐতিহ্য স্থল হিসেবে ঘোষণা করা হয়েছে? গুনেরি। 2024 সালে বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে ভূষিত করা হয়েছে? সচিন টেন্ডুলকর। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার পুরুষ বিভাগে কে জিতেছেন? জসপ্রীত বুমরা। আর মহিলা বিভাগে কে জিতেছেন? স্মৃতি মান্ধানা। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? 2রা ফেব্রুয়ারি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 29 জানুয়ারি তাদের 100তম রকেট উৎক্ষেপণ করেছে। ইসরো 100তম রকেট উৎক্ষেপণে ব্যবহৃত উপগ্রহটির নাম কি? NVS-02। কোন মহিলা মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশ চালনার সময়ের রেকর্ড স্থাপন করেছেন? সুনিতা উইলিয়ামস। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীর অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে উন্নত যুদ্ধক্ষেত্র নজরদারি ব্যবস্থা চালু করেছিলেন তার নাম কি? সঞ্জয়। চীনা গবেষকদের দ্বারা অ্যালজাইমার রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য উন্নত কণ্ঠভিত্তিক পরিকাঠামোর নাম কি? ডেমেনশিয়া। এবার আমরা রিভিশন করব বা রিভাইজ করব বুধবার অর্থাৎ ওয়েডনেসডে এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। বার্ষিক নাগবযাত্রা উৎসব কোন গ্রামে পালিত হয়? কেশলাপুর। বহুভাষিক ই-গভর্নেন্সের জন্য ভাষিনীর সাথে অংশীদারিত্ব করা প্রথম উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কোনটি? ত্রিপুরা। শ্রীলঙ্কার মাটিতে ডবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ানকে? উসমান তারিক খাজা। 2025 সালে কোন সংস্করণের জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? 23তম। আইসিসি 2024 সালে বর্ষসেরা টি-20 দলের অধিনায়ক কে নির্বাচিত হয়েছেন? রোহিত শর্মা। তেলেঙ্গানার নবনির্মিত এক্সপেরিয়াম পার্কের প্রধান উদ্দেশ্য কি? স্থায়ী ইকো পর্যটন প্রচার। সঞ্জয়, ব্যাটলফিল্ড সার্ভেলেন্স সিস্টেম বিএসএস এর মূল উদ্দেশ্য কি? যুদ্ধক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় তথ্য সরবরাহ। সম্প্রতি কে এফআইসিসিআই ফ্রেমস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন? আয়ুষ্মান খুরানা। সনি গ্রুপ কর্প এর নতুন সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন জানুয়ারি 2025-এ? হিরোকি টোটোকি। আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটারের পুরস্কার কে জিতেছেন? কামিন্দু মেন্ডিস। এবার আমরা রিভাইজ করব 11 ফেব্রুয়ারি অর্থাৎ টুইসডের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। ভারতের কোন রাজ্যে সম্প্রতি কৃষিকাজ, ঔষধ ও শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা 2025-এ পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। হরিমান শর্মা কোন অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন? ভারতীয় কৃষিতে তার অবদানের জন্য। কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024-এর জন্য মনোনীত হয়েছেন? লাপাতা লেডিজ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? মানুষ শাহ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025-এ মহিলাদের কে জিতেছেন? দিয়া চিতালে। 2025 সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির ভারত সফরের সময় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে কতগুলি চুক্তি স্বাক্ষরিত হয়? 5টি। উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন দুটি খেলা প্রথমবারের মতো জাতীয় গেমসের অন্তর্ভুক্ত হয়েছে? যোগা ও মল্লখাম্ব। কোন ব্যাংক পি সূর্যারাজকে তার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে? ধনলক্ষ্মী ব্যাংক। সম্প্রতি কাকে ইসিআই মিডিয়া পুরস্কার প্রদান করা হয়েছে? দূরদর্শনকে। জর্জিয়া হলো বিশ্বের কততম দেশ যেটি WHO দ্বারা ম্যালেরিয়া মুক্ত প্রত্যয়িত হয়েছে?
45তম। তো এই ছিল 17ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এর সাথে সাথে আমরা 16 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনও করে নিলাম। তোমরা যদি এই পিডিএফ মানে এই ক্লাসে পিডিএফটা পেতে চাও তাহলে নিচে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ওই টেলিগ্রাম লিঙ্কটাকে সাবস্ক্রাইব করে নাও। ওই টেলিগ্রামে আমি এই ক্লাসে পিডিএফটা ফ্রিতে দেবো, একদম ফ্রিতে, কোনো টাকা লাগবে না। চলো তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও এরকম কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।